আজ শ্রীনগর পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুই আর শোলেপাড়া মদিনা মসজিদের কাছে একটি সমাজসেবামূলক কম্বল বিতরণ আয়োজিত করা হয় বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ইমরান খানের তরফ থেকে। এই অনুষ্ঠানে মোট 120টি কম্বল গরিব দুস্থদের দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর SK রাজা, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্বর এবং পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন। এই অনুষ্ঠানের মাধ্যমে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্বর জানিয়েছেন 34 লক্ষ টাকার একটি বাজেটের এই অঞ্চলে নতুন রাস্তা তৈরির কাজ স্যাংশন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই এখানে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে যাবে এবং সেটি আগের থেকে মজবুত ও ভালো হবে। এছাড়াও তার সাথে সাথে SK রাজা জানিয়েছেন এই অঞ্চলের পুরো নিকাশি ব্যবস্থা তিনি নতুনভাবে বানিয়ে দেবেন এবং তার কাজ শীঘ্রই শুরু হবে। এবং তারা বলেছেন যেখানেই এরকম জনসেবাপূর্ণ কাজ করা হবে তারা সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তাদের সাহায্য করবেন যথাযথ সম্ভব। কি জন্য কি থেকে এই চিন্তা ভাবনা? এটা ইচ্ছা ছিল কি আমি দাদা এনার সোশ্যাল ওয়ার্কার করেন, পলিটিক্যাল লোক, ঠিক আছে, এনাকে ডেকে এনার হাত দিয়ে একটা ভালো কাজ করাই, সবাইকে দিই, একটা দান করাই, বুঝলেন, এটাই আমার ইচ্ছা ছিল। আর যা এনি ভদ্রলোক যা ইনি আছেন রাজাদা, ঠিক আছে, ইনি এই এরিয়া ব্যারাকপুর বলা যাবে কি SIR জন্য সব থেকে আমি বলছি সবসময় ইনি ব্যস্ত থাকেন, টপ লোক। সোনুদা আছেন, কিশোরদা, ইনি দেখেন তো আপনার এই এরিয়ার টপ লোক, আপনার ওয়াটার লেভেলে অনেক ভালো কাজ করেছেন। তারপরে আক্তারদা আছেন, ওনার ওয়ার্ডে উনি ফেমাস সোশ্যাল ওয়ার্ক জন্য। তার যা যা টপ লোক আমার নজরে ছিলেন ওনাকে ডেকে আমি চাইছিলাম কি এটা দান কোন কিছু কাজ করি আর সবাই যে গরিব লোক আছে জরুরতমন্দ লোক ওদেরকে দিই। কতজন? 120 জনকে দেওয়া হচ্ছে কম্বল। গোলাপ জল এসে ব্যবসা করে উনি প্রত্যেক বছরই এই এলাকার মানুষের জন্য কিছু না কিছু ভাবেন। এবছর কম্বল দান করছেন, এর আগে ইফতার পার্টি দিয়েছেন অনেক বড় করে সবাইকে নিয়ে। উনি এখানকার মানুষের জন্য কিছু, ওনার বাড়ি কিন্তু GC রোডে, ওখান থেকে এসে এখানে ব্যবসা করছেন বলে এখানকার মানুষের জন্য ভাবছেন। এখানে অনেক গরিব মানুষ আছে, তাদের জন্য শীত বস্ত্র আজকে তুলে দেবেন উনি। আমি আশা করবো উনি আরো অনেক কিছু দেবে, শুধু শীত বস্ত্র। দেখুন, আমি সর্বপ্রথম ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের পাতুলিয়ার পঞ্চায়েত উপপ্রধান কিশোরদা বলেছেন এবং উনি যে উদ্যোগটা নেয় এবং এই যে আমাদের এই অঞ্চলের আশেপাশে যে অঞ্চল আছে অনেক গরিব মানুষ আছে, পিছিয়ে পড়া মানুষ, যে উনি যে এই প্রত্যেক বছরে বা কোনো না কোনো মানুষের সেবা কাজের জন্য মানুষের যাতে উপকৃত হয় গরিব মানুষ। অনেক ইমরান ভাই আমাদের গোলাপ পানির কারবার রয়েছেন, আতরের কারবার রয়েছেন, উনি অনেকেই করেন এবং আজকে যেই উদ্যোগটাতে নিয়েছে যে শীত যে পড়েছে, আমরা কালকে খবরে দেখেছি কি বলছে আরও জাকিয়ে শীত পড়বে। এর জন্যে যে উনি এই উদ্যোগ নিয়ে যে মানুষের পাশে যিনি দাঁড়িয়েছে, আজকে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষের হাতে যে বস্ত্র শীতের উপহার তুলে দেওয়া হবে তাদের হাতে, যে উনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সব সময় আমাদের ডাকেন, আমরা যে কোনো প্রোগ্রামে আমরাও আসি, যেমনি বললো আফতারি পার্টি করে এবং যে কোনো সমাজের কাজের উনি করেন এবং আমরাও ওনার সঙ্গে আছি বা ওনার যখনই আমাদের ডাকবে আমরা ওনার পাশে পাবে আমাদের। এবং এই সাহায্য হয়েছে, একটু উন্নত হয়েছে এবং আমাদের ইমরান ভাই যে থেকে এসেছেন সেই থেকে যখন করোনার সময় অনেক উনি হেল্প করেছেন, আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে আছেন আর ভবিষ্যতে আরো থাকবেন। ইমরান ভাইকে আমি এলাকাবাসী, গ্রীষ্ম বর্ষা কেঁচুপালি ভরসা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদমই। হ্যাঁ, ভুলে গেছি যখন আমি 2013 সালে প্রধান হয়েছিলাম, এখানকার এই রাস্তা আমি করার ব্যবস্থা করেছিলাম। মসজিদে নামাজ পড়ে সবাই গিয়ে আমাকে বললো এখানে এক মসজিদের সামনে নামাজ পড়া যায় না। আমি বলেছিলাম খুব শীঘ্রই আমি করে দেবো, করেছি। এবং আজকে আপনাদের কাছে আরেকটা কথা বলি, প্রায় 34 থেকে 37 লাখ টাকা দিয়ে আবার এই রাস্তাটা ঢালাই হবে, একদম বাকি ইলেকট্রিকের পর্যন্ত এটা সেকশন হয়ে গেছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। একদম বাকি ইলেকট্রিক থেকে এই মোড় পর্যন্ত পুরো রাস্তাটা আবার ঢালাই হবে, কারণ ওখানে অনেক জায়গা ভেঙে গেছে, এটা আরো উঁচু হয়ে যাবে। আপনাদেরকে এই খবরটা আজকে দিয়ে গেলাম এখান থেকে। সোনুদা বললো এখান থেকে বাকি ইলেকট্রিক অবধি করে দেবে,
কিন্তু আমারও সব জমা দেওয়া আছে, ওয়ার্কার বেরোলেই আমি ওইখান থেকে নিয়ে যে আমাদের গ্রামাঞ্চলে যে মুখটা আছে ওই পর্যন্ত আমি ঢালাই করে দেবো, এবং ড্রেন যেটা ভেঙে গেছে ড্রেন রিপেয়ারিং এবং ড্রেনের যেগুলো ভাঙা আছে সেগুলো ব্যবস্থা করে আমরা করে দেবো। ধন্যবাদ। একটু খুবই বড় বড় ব্যুরো রিপোর্ট, বেঙ্গল TV.in।